হযরত রবি বিন সুলাইমান, ইনার জীবনে একটা বড় আশা ছিল যে আমি টাকা জমিয়ে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ যাব, জীবনে একবার হলেও সোনার মদিনা যাব। আমাদেরও মন চায় কি চায় না? আমাদেরও ইচ্ছা হয় জীবনে একবার হলেও আল্লাহর খানায় কাবা দেখব। মসজিদে হারামের ভেতর থেকে মতাফের আগে, মসজিদে হারামের ভেতরে যখন গেট দিয়ে ঢুকেছি, হঠাৎ করে যখন আল্লাহর খানায় কাবার সে কালো গিলাফটা চোখের সামনে পড়লো, চোখ ঝিলমিলিয়ে উঠেছে, চোখটা ঝিলমিলিয়ে উঠেছে। আজীব এক মেহসুস অন্তরের মধ্যে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন মদিনায় যায়, অনেক দূর থেকে গাড়ির মধ্যে বসে আমার নবীর সেই সাবজে গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাবজে গম্বুজটা যখন দেখে, তখন অনেক আশেক নিজের অজান্তে চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে দেয়। সে জানে না তার চোখ থেকে পানি পড়ছে, ছেড়ে দিয়েছে কারণ ওই সাবজে গম্বুজ তার তো জীবনের সবচাইতে বড় ড্রিম, তার জীবনের সবচাইতে বড় স্বপ্ন একজন আশেকে রসুলের, সেটা হচ্ছে রসুলের পাকের সাবজে গম্বুজ দেখা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত রবি বিন সুলাইমান, ওনার জীবনের বড় স্বপ্ন একবার হলেও খানায় কাবা যাবে, একবার হলেও মদিনায় তৈবায় যাবে। তুমি একটা একটা করে রুপিয়া জমাতে থাকলে, জমাতে জমাতে মোটামুটি একটা অঙ্ক হয়ে গেল, ওনার যাবার মতো অর্থ হয়ে গেছে। অনেক কষ্ট করে জমিয়েছেন, না খেয়ে না পড়ে উনি জমিয়েছেন শুধুমাত্র খানায় কাবা যাবে, রসুলের করিমের জিয়ারতে যাবে। যখন উনার সামর্থ্য হলো, অর্থ জমানো শেষ হলো, উনি তখন অর্থগুলা নিয়ে ওনার বড় ভাইজানের হাতের মধ্যে তুলে দিলেন। বড় ভাই কাফেলা নিয়ে হজে যাবে, হাতের মধ্যে তুলে দেওয়া হলো বড় ভাইয়ের। বড় ভাই নিলেন, কাফেলা তৈরি হলো, হজের মহিনা আসলো। তো তখন তো বর্তমানের মতো উন্নত মানের কোন যানবাহন ছিল না, এখন তো উন্নত মানের যানবাহন আসে না নাই? আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়? অতিথিরা এসেছেন, ওনারা যাবেন আবার আসবেন, আপনারা যদি ওদিকে মুখ করেন তাহলে আমার কথা বলতে ডিস্টার্ব হবে। কথাগুলো অনেক কষ্ট করে বলছি বাবা। আপনাদের এখানে আমি 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা কথা বলবো, এটা বড় কথা নয়। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতে আমার থেকে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা গবেষণা করতে হয়েছে, পড়তে হয়েছে আমার থেকে। তো সেজন্য আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপর আমি আলোচনা করছি। আহলে বাইতের ভালোবাসা আমাদের জন্য বড় আল্লাহর দয়া এবং করুণা, বড় নিয়ামত। কারণ যার কলিজায় আহলে বাইতের রাসূলের মহব্বত থাকবে, কাল হাসরের ময়দানে আহলে বাইতের রাসূল নিজের হাতে হাউজে কাউসার আমাদেরকে পান করাবে। এজন্য শোনার দরকার আছে না নাই? আর যিনারা আমাদের জন্য নিজের গায়ের রক্ত কোরবান দিয়েছেন, নিজের জানমাল কোরবান দিয়েছেন, ওনাদের জন্য এই গরমের ভেতরে কষ্ট করে আমরা কি বসতে পারবো না? একটু বসার চেষ্টা করে। হজের সময় আসলো, রওনা হলো। এখন তো প্লেন আছে, বিমান আছে, এয়ার আছে, আমরা চলে যাচ্ছি। মাত্র 6 ঘন্টা এখান থেকে জেদ্দা এয়ারপোর্ট যেতে। কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা, মানে 6000 কিলোমিটার। কয় হাজার? 6000 কিলোমিটার পাড়ে দিয়ে আমরা যাচ্ছি। কতটুক উচ্চতায় উঠলাম? 32,000 ফিট উচ্চতায়, 35,000 ফিট উচ্চতায়, 39,000 ফিট উচ্চতায় উঠে বিমান চলছে দ্রুত গতিতে। ঘন্টায় 1000 কিলোমিটার বেগে বিমান চলছে। 6 ঘন্টায় 6000 কিলোমিটার পাড়ে দিয়ে আমরা জেদ্দা এয়ারপোর্টে যাচ্ছি। কথা বলেন ঠিক না? তখন তো এত উন্নত মানের যানবাহন ছিল না। এর আগে ছিল পানির জাহাজ, যেতে লাগতো 1 মাস, আসতে লাগতো 1 মাস, ওখানে থাকতো 1 মাস। কয় মাস যাইতো? 3 মাস। এখন গোটা 20 দিন 25 দিনে গোটা হজ শেষ করে আবার বাংলাদেশে। কথা বলেন ঠিক না? কত সহজ ব্যবস্থা বর্তমানে, কত ইজি হয়ে গেছে। এর আগে যখন কোনো পানির জাহাজ ছিল না, তখন মানুষ ঘোড়ার উপর আরোহণ করে, গাধার উপর আরোহণ করে, উটের উপর আরোহণ করে খানায় কাবা মদিনায় তৈবায় যেত। কথা বলেন ঠিক কিনা? এর আগে তো হেঁটে হেঁটে,
এর আগে আমার ইমাম হাসানে মুজতবা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ করেছেন 25 বার পায়ে হেঁটে হেঁটে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা থেকে পায়ে হেঁটে মক্কায় গিয়ে হজ করেছেন 25 বার ইমাম হাসানে মুজতবা আলাইহি রাহমা। তো হযরত রবি বিন সুলাইমান ইনি রওনা হচ্ছেন ভাইজানের সাথে কাফেলা করে। ওনাদের কাফেলা সওয়ারি হলো উট এবং ঘোড়া। রওনা হলেন, যেতে 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 কুফার জমিনে চলে আসলো। কুফা শহর বড় শহর, বিরাট শহর। যে কুফার মানুষ বেউফাই করেছে আমার ইমামে আলী মকামের সাথে, সে কুফায় চলে এসেছে রবি বিন সুলাইমান। কুফায় যখন আসলেন মনে মনে চিন্তা করছেন, আমরা তো লম্বা সফরে যাচ্ছি, প্রতিমধ্যে তো আমার অনেক জিনিসের প্রয়োজন আছে, আমি তো বাজার নাও পেতে পারি। কুফার জমিনে কুফার বাজারটা তো অনেক বড় বাজার, বগদাদে কুফা অনেক বড় বাজার। আমার কিছু সরু সামানার দরকার, আমি এখান থেকে কিনে নিই। যেহেতু আমরা কুফার জমিনে এই বাজারের পাশে আমরা বিরতি দিয়েছি, সফর বিরতি করেছি। উনি কাফেলা থেকে আলাদা হয়ে বাজারের দিকে রওনা হলেন, যাচ্ছে বাজারের দিকে। হঠাৎ দেখতে রাস্তার এক পাশে একটা মৃত পশু পড়ে আছে। মৃত কি? আচ্ছা, মৃত পশুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। রবি বিন সুলাইমান দেখছে মৃত পশু পড়ে আছে, আর একটা মহিলা চুরি নিয়ে ওই মৃত পশু থেকে গোশত কেটে কেটে নিচ্ছে। মৃত পশুর গোশত কেটে নিচ্ছে, এটা শুনে আমরা অবাক হলাম। কিন্তু বড় আফসোস কি জানেন, এখন নাকি উপজাতিরা আমাদের বাঙালিদের গোশত রান্না করে খায়। জোরে বলেন না ভাই, ঠিক না বেঠিক? কোন জমানায় এসে পড়লাম এখন? একবার চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিপদ থেকে, মুশকিলাত থেকে আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আমরা বড় হিংস্র হয়ে গেছি। মহিলাটা গোশত কেটে কেটে নিচ্ছে, রবি বিন সুলাইমান এটা দেখে আড়াল হয়ে গেলেন। কারণ মহিলাটা যদি দেখে কেউ আমাকে দেখছে, তখন সে কি আর গোশত নেবে? আড়াল হয়ে গেছে। বলছে আমি দেখবো এই মহিলাটাই গোশত দিয়ে কি করে। গোশত কেটে থলে ভর্তি গোশত নিলেন। রবি বিন সুলাইমান আশঙ্কা করছেন, না জানি এই মহিলা কোনো হোটেলে গিয়ে কোনো মুমিন বান্দাকে গোশত রান্না করে খাওয়াই দেয়। বর্তমানে এরকম আমাদের হোটেল রেস্টুরেন্ট গুলার মধ্যে চলছে কি চলছে না? আমাকে দেখতে হবে, না জানি আমার কোন মুমিন ভাইকে এই মৃত পশুর গোশত রান্না করে খাওয়াই দিচ্ছে কিনা, আমাকে একটা তালাশ করতে হবে। রবি বিন সুলাইমান বলে আমি রওনা হলাম ওই মহিলার পেছনে পেছনে। যদিও বা আমি জানি আমার শরীয়ত আমাকে ইজাজত দেয় না, আমার শরীয়ত আমাকে অনুমতি দেয় না। কারণ ইসলাম শরীয়তে নিষেধ আছে কোন মানুষকে পেছনে পেছনে অনুসন্ধান করা, ফলো করা। কোন মুমিন মুমিনাতকে ফলো করা, অনুসন্ধান করা, তার পিছু নেওয়া, এটা শরীয়তে কি আছে? নিষেধ আছে। এটা আমি জানি, কিন্তু আমাকে তো অনুসন্ধান করতে হবে। যেহেতু মৃত পশুর গোশত, না জানি কাকে খাওয়াই দিচ্ছে। আমি মহিলার পেছনে নিলাম, মহিলাটাও যাচ্ছে, আমিও যাচ্ছি। যেতে যেতে বিরাট একটা ঘরের দরজা চলে আসলো। মনে হলো অনেক ধনাঢ্য ব্যক্তির ঘর, অনেক প্রভাবশালী লোকের ঘর, অনেক ধনী মানুষের ঘর। ওই মহিলা ঘরের দরজায় গিয়ে আঘাত করছে। ভেতর থেকে আওয়াজ হলো, কে? বলে আমি তোদের জনম দুঃখিনী মা। ওই মহিলা জবাব দিল, ঘরের দরজা খুলে দিল। ছোট ছোট কিছু মেয়ে দেখলাম। মহিলাটা ঘরের ভেতরে প্রবেশ করলো। আমি চিন্তা করলাম, হায় আল্লাহ, মা হয়ে নিজের সন্তানদেরকে মৃত প্রাণীর গোশত খাওয়াবে? এটা চিন্তা করে আমি গেলাম ওই ঘরের দরজার সামনে, গিয়ে জানলা দিয়ে উকি দিয়ে দেখছি। হ্যাঁ, আমি জানি আমার শরীয়ত নিষেধ করেছে কারো ঘরে উকি দিয়ে দেখা যাবে। এরপর আমি দেখছি যাতে আমি থামাতে পারি, এই হারাম থেকে তাদেরকে বাঁচাতে পারি। দেখছি ওই মহিলা বলছে, এই নাও তোমাদের জন্য গোশত এনেছি, তোমরা এগুলা পাক করে রান্না করে তোমরা খাও। এই কথাটা যখন আমি শুনলাম,
তখন আমি আর দেরি করি নাই, গিয়ে ওই মহিলার ঘরের দরজায় আঘাত করলাম। রবি বিন সুলাইমান বলে আমি যখন আঘাত করেছি, ভেতর থেকে দরজা খুলে দেওয়ার আগে ডাক দেওয়া হলো, কে আমার ঘরের দরজায়? আমি বললাম আমি মুসাফির। তখন ভেতর থেকে বলল, তোমাকে দেওয়ার মতো কিছু আমাদের ঘরে নাই, তুমি সামনে যাও, সামনের ঘরে যাও। উনি বললেন আমি কিছু না আমার জন্য আসি নাই, আমি একটু আপনার সাথে কথা বলবো। ঘরের দরজা খোলা হলো, মহিলা আসলেন, ওই মহিলা। তখন রবি বিন সুলাইমান বলে, আপনি কি জানেন না মৃত পশুর মাংস খাওয়া হারাম? ওই মহিলা বলে, আমি তোমার সাথে কোনো কথাই যাব না, তোমার রাস্তা তুমি মাপো, তুমি তোমার রাস্তা ধরে চলে যাও, আমি তোমার কথায় কান দেব না, তোমার সাথে কথা বলবো না। রবি বিন সুলাইমান বলে, আমি জোর করলাম। এক পর্যায়ে ওই মহিলা বলছে, আমি জানি মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, কিন্তু জান বাঁচানোর জন্য খাওয়া জায়েজ। যেটুকু অংশ আপনি খেলে জানে বেঁচে যাবেন, তদ্দূর পর্যন্ত আপনাকে শরীয়ত কি দিয়েছে? অনুমতি দিয়েছে। ওই মহিলা বললে, হ্যাঁ আমি জানি, তবে শোনো, আমার স্বামী বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে, যা সম্পদ রেখে গেছে ওগুলা দিয়ে আমরা এতদিন চলেছি, এরপরে সম্পদ শেষ, আমি মানুষের ঘরে গিয়ে গিয়ে কাজ করেছি, আর কাজ পাচ্ছি না। তখন রবি বিন সুলাইমান বলছে, কাজ যখন পাচ্ছ না, মানুষের কাছে গিয়ে সাহায্য চাইলে তো হয়, এই মৃত প্রাণীর গোশত কেন নিজের সন্তানদেরকে খাওয়াচ্ছ, নিজে খাচ্ছ? এটা তো হারাম। মানুষের কাছে হাত পাতলেই তো হয়, মানুষ তোমাকে কিছু দেবে চলার মতো। বলে, না আমি তো হাত পাততে পারি না। বলে, কেন হাত পাততে পারো না? তুমি তো অভাবে আছো, তুমি হাত পাতলে অসুবিধা কোথায়? বলে, আমাকে তো হাত পাতার জন্য শরীয়ত আমাকে অনুমতি দেয় নাই। যে শরীয়ত মৃত প্রাণীর গোশত খাওয়া অনুমতি দেয় না, সেই শরীয়ত আমাকেও হাত পাততে অনুমতি দেয় নাই। বলে, কেন? বলে, আমার শরীরের মধ্যে আখিরি নবীর রক্ত মুবারক আছে। আমরা তো রসুলের করিমের আওলাদ, আমরা তো রসুলের করিমের সৈয়দ জাদি বংশের আওলাদ, আমরা তো সৈয়দ জাদি। আমরা কিভাবে মানুষের কাছে হাত পাতবো? ও রবি বিন সুলাইমান, শোনো, আমার ঘরে 3 জন মেয়ে আছে, আমি একজন, 4 জন। আজকে 7টা দিন হয়ে গেল আমরা কিছুই খাই নাই, কেউ আমাদের ঘরে এনে হাদিয়া দিয়ে যায় নাই, কোত্থেকে খাবো? ক্ষুধার জ্বালা নিজেরটা সহ্য করলাম, ছোট্ট ছোট্ট মেয়েগুলার চেহারার দিকে আর তাকাতে পারছি না। বের হয়ে গেলাম ঘর থেকে, হঠাৎ দেখি রাস্তার এক পাশে একটা মৃত প্রাণী পড়ে আছে। কি করব আর, জানে তো মরেই যাব, সেজন্য ওখান থেকে কিছু গোশত নিয়ে এনে নিজের মেয়েদের হাতে তুলে দিয়েছি। রবি বিন সুলাইমান বলে, ওই সৈয়দ জাদির কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি আর দেরি করি নাই, আমি বললাম আমি একটু বাজার থেকে আসি। একথা বলে আমি দৌড় দিলাম আমার কাফেলার দিকে। দৌড়াচ্ছি আর চিন্তা করছি, আমার নবীর আওলাদ না খেয়ে থাকবে, আর আমি রবি বিন সুলাইমান সোনার মদিনায় যাব। আমার নবীর আওলাদ না খেয়ে থাকবে, আমি নবীর সবচেয়ে গম্বুজের সামনে যাব। আমার নবীকে কি বলবো আমি? নবী যদি বলে, রবি আমার আওলাদ না খেয়ে আছে, আর তুই টাকা খরচ করে আমার কাছে এসেছিস, আমি কি জবাব দেব? এই কথা চিন্তা করছি আর দৌড়াচ্ছি। দৌড়তে দৌড়তে আমার কাফেলায় চলে আসলাম। এসে আমার ভাইকে বলি, ভাই আমি হজে যাব না, আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। ভাই আমি হজে যাব না, আমার টাকা আমাকে দিয়ে দাও। ভাই বলে, কিরে তুই তো অনেক কষ্ট করেছিস জীবনে, অনেক কষ্ট করে একটা একটা করে পয়সা জমিয়েছিস, আজকে কেন তুই এত দূরে সেখান থেকে চলে যাবি, হজে যাবি না কেন? বলে, এত সওয়াল করো না, আমি উত্তর দিতে পারবো না, আমি যাব না, বাস যাব না, আমার টাকা আমাকে দিয়ে দাও। অনেকজনে তোহমত দেওয়া আরম্ভ করলো। কেউ কেউ বলে, রবি মনে হয় কোন সুন্দরীর মেয়ের ফাঁদে পড়ে গেছে, বড় শহর কুফা শহর, এখানে এসে মনে হয় তার মন মানসিকতা বিগড়ায় গেছে, মনে হয় কোনো মেয়ের ফাঁদে পড়েছে, কোনো মেয়েকে সে বিয়ে করবে। রবি কথাগুলো শুনছে আর বলছে, তোমরা যাই বলো,
আমি তোমাদের কথায় কান দেব না, আমাকে আমার টাকা দাও, আমি যাব না। টাকা নিয়ে ফেললেন, নিয়ে কুফার বাজারে গেলেন, গিয়ে আটা কিনলেন। আটা কেনার পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলা দরকার সব কিনলেন। এরপরে কাপড়ের দোকানে গিয়ে কিছু কাপড় চোপড়ও কিনলেন। বাকি যে টাকাগুলো বেঁচে গেছে এগুলা ওই আটার ভেতরে ঢুকিয়ে দিলেন। এরপরে ওই গাঠটিগুলা নিজের কাঁধে নিয়ে নিজের পিঠে বহন করে ওই সৈয়দ জাদির ঘরের সামনে চলে আসলো। এসে ঘরের দরজায় আঘাত করলো। ভেতর থেকে আওয়াজ হয়, কে? বলে আমি মুসাফের রবি বলছি। বলে তুমি বারবার আমার দরজায় এসো না, কারণ তুমি বারবার আমার দরজায় আসলে মানুষ মন্দ বলবে। আমাদের তো আর কিছুই নাই, ও ইজ্জতটাই আছে। এটাই যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচবো? তুমি যাও, চলে যাও, আমাদেরকে মাফ করো, আমিও তোমাকে মাফ করেছি। রবি বলে আমি আর জীবনে আসবো না, একটা বারের জন্য ঘরের দরজা খুলেন। ঘরের দরজা খুলে দেওয়া হলো। রবি বলে আমি আমার পিঠ থেকে সরু সামানাগুলো রাখলাম। রাখার পরে ওই আওলাদের রসুলের ছোট্ট ছোট্ট সৈয়দ জাদিরা দৌড় দিয়ে এসেছে, 3টা কন্যা দৌড় দিয়ে এসে তারা জিনিসগুলা নিয়ে অত্যন্ত আনন্দিত হলো। যখন আটার ভেতরে হাত দিল, দেখলো কিছু টাকাও পাওয়া গেল, আটাও পেল, কিছু জিনিসপত্র পেল, কাপড় চোপড়ও পেল। পাওয়ার পর জিজ্ঞাসা করলো, রবি তুমি কোত্থেকে এসেছো, কোথায় যাচ্ছ? রবি বলে আমি এসেছিলাম আমার গ্রাম থেকে, বড় আশা নিয়ে এসেছি, আমি খানায় কাবা যাব, হজে যাব, মদিনায় তৈবা জিয়ারতে যাব। কিন্তু আওলাদের রাসূল যখন না খেয়ে আছে, আমি আর মদিনা যেতে পারলাম না। আমি হজে যাওয়ার যত টাকা পয়সা ছিল সব দিয়ে আপনাদের জন্য হাদিয়া নিয়ে এসেছি। তখন আওলাদের রাসূলের একজন ওই ছোট্ট সৈয়দ জাদি হাত তুলে দিয়েছে, আল্লাহ, রবি বিন সুলাইমান তোমার আওলাদ, তোমার রসুলের আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, তোমার রসুলের সৈয়দ জাদিকে মোহাব্বত দেখিয়েছে। আল্লাহ, তুমি রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। দ্বিতীয় সৈয়দ জাদি হাত তুলেছেন, আল্লাহ, রবি বিন সুলাইমান আমাদেরকে মোহাব্বত দেখিয়েছে, আওলাদে মুস্তাফাকে ইজ্জত দেখিয়েছে। আল্লাহ, রবি বিন সুলাইমানকে এই বছর রবি বিন সুলাইমানের হজকে তুমি কবুল করে নাও, এই বছরই কবুল করে নাও। তৃতীয় সৈয়দ জাদি হাত উঠিয়েছে, আল্লাহ, রবি বিন সুলাইমান বড় মোহাব্বত আমাদেরকে দেখিয়েছে, হজে যাই নাই, আল্লাহ হজের দেওয়া টাকাগুলো নিয়ে এসে আমাদেরকে হাদিয়া দিয়েছে। আল্লাহ, যতদিন দুনিয়া থাকবে ততদিন রবি বিন সুলাইমানকে হজ করার তৌফিক দান করে দাও। রবি বিন সুলাইমান বলে, অনেক চোখ থেকে পানি ফেললাম, কান্নাকাটিও করলাম, চলে আসলাম দোয়া নিয়ে। এসে মনে মনে চিন্তা করছি, ঘরে ফিরে যাব না, গ্রামে যদি ফিরে যাই মানুষ তো তানা মারবে, মানুষ তো বিভিন্ন কথা আমাকে শোনাবে, আমি যাব না। এদিকে কাফেলা রওনা হয়ে গেছে। বলে আমি এখানে থাকবো, পকেটে টাকা পয়সাও নাই। একটা কুফার মসজিদের খাদেমের দায়িত্ব নিলেন, খেদমত করছে, কিছু টাকা পয়সা মিলছে, এগুলা দিয়ে নিজের রিজিক নির্বাহ করছে। দেখতে দেখতে হজের কাফেলা হজ শেষ করে আসা আরম্ভ করে দিয়েছে। হজ শেষ করে কাফেলা আবার কুফার জমিনের দিকে আসতেছে। রবি বিন সুলাইমান দেখছে হাজিরা কুফার দিকে ঢুকতেছে, হজ করে কাফেলা নিয়ে আসতেছে। মানুষ বলছে, রবি, হাজিরা আসতেছে, চলো চলো আমরা গিয়ে হাজিদেরকে একটু মুবারকবাদ জানাই, হাজিদের কাছ থেকে একটু দোয়া নিই। যেই চোখে মদিনা দেখেছে মদিনা না দেখতে পারি, যেই চোখে মদিনা দেখেছে ওই চোখের জিয়ারত করে আসি। চলো চলো ওই কদমের জিয়ারত করি, যেই কদমটা মেনা মুজদালিফার মধ্যে রেখেছে, সাফা মারওয়া সাহি করেছে, মাতাফের মধ্যে তাওয়াফ করেছে, যেই কদমটা আরাফায় গিয়েছে, যেই কদমটা সোনার মদিনায় গিয়েছে, ওই কদমটার জিয়ারত করে আসি। চলো চলো আমরা যাই, ওই হাতের জিয়ারত করব যে হাত দিয়ে মুলতাজিম ধরেছে, যে হাত দিয়ে হাউজে কাউসার ধরেছে, যে হাত দিয়ে খাতিমে কাবা ধরেছে, যে হাত দিয়ে রুকুনে ইয়ামুনি ধরেছে, যে হাত দিয়ে মিজাবে রহমতের নিচে দোয়া করেছে, যে হাত দিয়ে মকাম ইব্রাহিম স্পর্শ করেছে, নাই নাই, যে হাত দিয়ে সবচেয়ে গম্বুজের সেই সোনালী জালিকে স্পর্শ করেছে, ওই হাতের জিয়ারত করে আসি।
চলো আমরা হাজিদের জিয়ারত করে আসি। সবাই দৌড় দিচ্ছে, সবাই গিয়ে বলছে হালান সাহালান মারহাবা, আপনাদের আগতমকে সুস্বাগতম জানাই। হাজিদেরকে স্বাগতম জানানো হচ্ছে। রবি বিন সুলাইমানও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাগতম জানাচ্ছে হাজিদেরকে। যখন রবি বিন সুলাইমান বলছে আহলান সাহালান মারহাবা, আপনাদেরকে স্বাগতম সুস্বাগতম, আপনাদের আগমন মুবারকবাদ হোক, তখন একজন হাজি বলছে রবি তুমি কেন আমাদেরকে মুবারকবাদ দিচ্ছ? বলে কেন? রবি এরা তো হজে যায় না, এই জন্য আমাদেরকে মুবারকবাদ দিচ্ছে। তুমি তো হজে গিয়েছো, তুমি কেন আমাদেরকে মুবারকবাদ দিচ্ছ? রবি বিন সুলাইমান বলছে আমি কই হজে গেলাম? আরেকজনের কাছে গিয়ে বলছে আপনাকে মুবারকবাদ, আপনি হজ থেকে আসছেন। উনি বলছেন রবি তুমি কেন আমাকে মুবারকবাদ দিচ্ছ? তুমি আর আমি তো একসাথে আরফার মধ্যে ছিলাম। আরেকজনকে গিয়ে রবি বলছে আহলান সাহালান মারহাবা, আপনাকে সুস্বাগতম, আপনি আল্লাহর ঘরের মেহমান হয়ে এসেছেন। উনি বলছেন রবি তুমি কেন আমাকে আহলান সাহালান জানাচ্ছ? তুমিও তো হাজি, তুমি তো মদিনা শরীফ রাসূল করিমের রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করেছো। আস্তে আস্তে রবি বিন সুলাইমানের সেই ভাইয়ের কাফেলা আসলো। ভাই রবি বিন সুলাইমানকে দেখে বলে ও আমার ভাই রবি, তুমি আমার সাথে যাবে না সেটা বললেই তো হতো, তুমি অন্য কাফেলার সাথে যাবে সেটা বললেই তো হতো, এত নাটক কেন করেছো? আর তুমি আমাকে দেখলে শুধু পালিয়ে দিতা কেন? রবি বলে ভাই পালিয়ে যেতাম মানি? বলে তোমাকে আমি আরফায় দেখেছি, ডাক দিয়েছি, তুমি পালিয়ে গেছো। আমি তোমাকে মাতাফে দেখেছি, ডাক দিয়েছি, তুমি পালিয়ে গেছো। তুমি কেন আমাকে দেখলে পালাথা? আমি তো তোমাকে মক্কা এবং মদিনায় দেখেছি। আরেকজন আসি, হাতের মধ্যে একটা ডালা ছিল, বড় ডালা। ডালাটা নিয়ে এসে বলে রবি ধরো তোমার মাল তুমি নাও। বলে আমার মাল মানি? বলে যখন তুমি বাবে জিব্রিলের কিনারায় দাঁড়িয়েছিলে, আমি যখন রাসূল করিমের রওজায়ে পাক জিয়ারত করে আসতেছি, তুমি আমাকে বলেছিলে ও ভাই তুমি আমার ডালাটা একটু রাখো, আমি রাসূল করিমকে একটু সালাম দিয়ে আসি। এই যে গেলা আর তো ফিরে আসো নাই, তোমার এই আমানত বহন করতে করতে আমি পেরেশান হয়ে গেছি, আর পাচ্ছি না, তোমার আমানত তুমি নাও। রবি বিন সুলাইমান বলে আমার মাথা ঘুরে গেছে, আমি কিছু বুঝতেছি না, এগুলা আমার সাথে এগুলা কি হচ্ছে। চলে আসলাম ভাইদের সাথে গ্রামের বাড়ি। যখন আমি বিছানায় শুলাম রাতের বেলা, হঠাৎ দেখতেছি আমার রাসূল আমার স্বপ্নের মধ্যে তশরিফ এনেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তশরিফ এনেছেন আমার স্বপ্নে। আমার নবী বলে রবি তুমি বড় পেরেশান হয়ে গেছো, তুমি দিশা খুঁজে পাচ্ছ না, হাজিরাত এগুলা কি বলছে। রবি শোনো, তুমি আমার আওলাদকে মহব্বত করেছো, তোমার মনে আছে আমার প্রথম সৈয়দ জাদি দোয়া করেছিল আল্লাহ তুমি এই বছর রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। রবি তুমি হজে যাও নাই, অসুবিধা নাই, আল্লাহ তোমার শেকেলের একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, ওই ফেরেশতা তোমার হয়ে এই বছর হজ পালন করেছে। আমার দ্বিতীয় সৈয়দ জাদি দোয়া করেছিল আল্লাহ রবি বিন সুলাইমান, তুমি রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও, আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। তৃতীয় নম্বর সৈয়দ জাদি দোয়া করেছে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানকে হজ করার তৌফিক দাও। ও রবি আমি নবী তোমাকে সুসংবাদ দিতে এসেছি, আমার আল্লাহ তোমার মতো, তোমার বডির মতো, তোমার চেহারার মতো, তোমার শেকেলের মতো একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, বানিয়ে দিয়েছে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার তরফ থেকে হজ আদায় করতে থাকবে। আলে রাসূলের মহব্বত এত কিমতি আমাদের জন্য। এজন্য আমার নবী বলেন ইন্নাল্লাহা হুরুমাতিন সালাসান মান হাফিজাহুন্না হাফিজাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর তিনটা জিনিসকে হেফাজত করবে, আল্লাহ তার দ্বীন ও দুনিয়ায় তিনটা জিনিসকে হেফাজত করবে। যেই ব্যক্তি আল্লাহর তিনটা জিনিসকে হেফাজত করবে, ইজ্জত করবে, আল্লাহ তার দ্বীন ও দুনিয়াকে হেফাজত করবে, ইজ্জত করবে। আমার নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবী সেগুলা কি?
আল্লাহর এমন কি জিনিস যেগুলাকে ইজ্জত করলে, হেফাজত করলে আল্লাহ বান্দার দিন ও দুনিয়াকে হেফাজত করবে? আমার নবী বলে, আমার সাহাবীরা শোনো, হুরমাতুল ইসলাম, এক নম্বরে যে ইসলামের ইজ্জত হেফাজত করবে, আল্লাহ তার দিন ও দুনিয়াকে হেফাজত করবে। তৃতীয় নম্বর, ওয়া হুরমাতি, যেই বান্দা আমি নবীর ইজ্জতকে হেফাজত করবে, আল্লাহ তার দিন ও দুনিয়াকে হেফাজত করবে। ওয়া হুরমাতু রহিমি, যে আমার আওলাদের ইজ্জত হেফাজত করবে, আমার আল্লাহ তার দিন ও দুনিয়াকে হেফাজত করবে। তাহলে আলে রসুলের মোহাব্বত এটা আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক না? আহলে বাইতে রসুলের মোহাব্বত আমাদের জন্য বড় কি নিয়ামত। আমাদের দেশে তো আমরা ইবাদত করছি, আমরা বন্দিগি করছি। আমার নবী কি বলেন জানেন? হুব্বে আলে মুহাম্মাদিন ইয়াউমান, কেউ যদি আমার আওলাদকে মোহাব্বত করে একটা দিন, কয়দিন? একদিন। কেউ যদি আমার আওলাদকে একদিন মোহাব্বত করে, সির্ফ একটা দিন মোহাব্বত করেছে, মিন ইবাদাতিস সানাতিন, যে আমার আওলাদকে মোহাব্বত করলো একদিন, খায়রুম মিন ইবাদাতিস সানাতিন, এক বছর নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে দেবে, আমার আওলাদকে একদিন মোহাব্বত করার কারণে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবেন। কয়দিন? এখন আমরা বলবো, আল্লাহ আমরা তো একদিন আলে রসুলকে মোহাব্বত করনে ওয়ালা নই, আমরা তো জন্ম থেকে শুরু করেছি, মৃত্যু পর্যন্ত চলবে। আমাদের কলিজা থেকে তো আলে রসুলের মোহাব্বত বের করা সম্ভব? জি বলেন না, বের করা সম্ভব নয়। আমাদের জন্য পুরস্কার কি? এটা তো ঘোষণা করেছেন যারা একদিন ভালোবাসবে তাদের পুরস্কার। আমরা তো একদিনের জন্য আওলাদে রসুলকে মোহাব্বত করি না, শুরু করেছি, মৃত্যু পর্যন্ত চলবে। আমাদের প্রতিদান কি? আমাদের পুরস্কার কি? আমার নবী বলে, ওয়ামান মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যারা আমার আওলাদকে মোহাব্বত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে যেতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রসুলের মোহাব্বত আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক না? আহলে রসুল আজকে পৃথিবীর জমিনে আছে বলে এখনো আমাদের দিন এবং ঈমান হেফাজত আছে। কথা বলেন ঠিক না? ঠিক। আহলে রসুল এখনো দুনিয়ায় আছে বলে আমাদের দিন ও ঈমান এখনো হেফাজত আছে। আজকে যে আমরা সুন্দর করে লাইটিং করে আজকে জশ্নে জুলুস করছি, এই লাইটিং আর জশ্নে জুলুস বাংলাদেশের জমিনে যিনি আমাদেরকে দান করে গেছেন, এই বাংলাদেশের জমিনে যিনি আমাদেরকে হাদিয়া দিয়ে গেছেন, আমাদের জীবনকে ধন্য বানিয়ে দিয়েছেন, মিলাদুন নবীর মাহফিলের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, জশ্নে জুলুস দেখিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন বানিয়ে জশ্নে জুলুস হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি। ওই আওলাদে রাসূলের সদকায় আজকে বাংলার ঘরে ঘরে মিলাদুন নবী হচ্ছে। কথা বলেন ঠিক না? সব আওলাদে রাসূলের সাদকা। এজন্য বাবারা আলে রাসূলকে মোহাব্বত জিবে সিয়ারত বসি ইবের ইত্তাকে একখান উল্টো হতা হলি কুন্দি কুন্দি তিনবার যাইব মারি বেললাই ইবে তে দিন বল এই মোসে দিচ্ছি আর বল গেই দিয়া আর কদুন দে বন্দে উঠি কিরবাজে তুই সিয়ারত কথা ডাক্তার হই দে আরে নিচে নামাজ নফরি বেললাই হত তো হই দে কথা আজ তুই 3 বছর আগে কি দেখো টেঙ্গো দেখানে গুতা খাইলাম দে ডাক্তার হই দে আপাতত গুতবে ঠিক নন পর্যন্ত অনত যদি কষ্ট হয় সিয়ারত বই পর্যন্ত এই অনরে ডাইরেক্ট 3 বছর পর্যন্ত দিতে লাজম বানাবেলি দে সিয়ারত না নলামত দেখবার উত্তিদের দূর এই দূর উত্তিদার নলামত দিতে এডি লো আছে না নাই বাজিল খবরদার। এগুলা ইবাদত করছেন না মস্কারি করছেন আল্লাহ পাক বেহতর জানে। আজকে মসজিদগুলা টাইলসের অভাব নাই, মসজিদগুলাতে এসি এয়ার কন্ডিশনের অভাব নাই, মসজিদগুলাতে আজকে নামি দামি ব্যক্তির আনাগোনার অভাব নাই,
মসজিদ গুলাতে আজকে মুসল্লির অভাব নাই, মসজিদ ভরপুর হয়ে আছে, এরপরও আল্লাহর নিয়ামত আর রহমত কমে গেছে কেন জানেন? কারণ আমাদের ইবাদত গুলা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, আমাদের ইবাদতের ভেতরে রিয়া ঢুকে গেছে। আমার নবী বলে, উম্মত, রিয়া হচ্ছে শিরকে আসগর, ছোট শিরিক, যে রিয়া করবে সে জান্নাতে যেতে পারবে। প্রতি মুহূর্তে আপনি শিরিক করছেন। খুদুন বাটোয়ার বাড়ি তসবিহ গুলো দোয়ানোর মধ্যে বউ ব্যবসা করতে উঠে যদি যায় হয় বদ্দা পেঁয়াজের দাম হতো 30 টিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি রে বাবা, পেঁয়াজের 30 টিয়া হয়, সুবহানাল্লাহ হতে ছিল তসবিহ গণের। এই লহরটা বাটোয়ার আছে না নাই? তসবিহ গুলো লড়র লড়র করি লুড়ো লুড়া আড়ের আছে না নাই? হযরত রবি বিন সুলাইমান, ইনার জীবনে একটা বড় আশা ছিল যে আমি টাকা জমিয়ে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ যাব, জীবনে একবার হলেও সোনার মদিনা যাব। আমাদেরও মন চায় কি চায় না? আমাদেরও ইচ্ছা হয় জীবনে একবার হলেও আল্লাহর খানায় কাবা দেখব। মসজিদে হারামের ভেতর থেকে মতাফের আগে, মসজিদে হারামের ভেতরে যখন গেট দিয়ে ঢুকেছি, হঠাৎ করে যখন আল্লাহর খানায় কাবার সে কালো গিলাফটা চোখের সামনে পড়লো, চোখ ঝিলমিলিয়ে উঠেছে, চোখটা ঝিলমিলিয়ে উঠেছে, আজীব এক মেহসুস অন্তরের মধ্যে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন মদিনায় যায়, অনেক দূর থেকে গাড়ির মধ্যে বসে আমার নবীর সেই সাবজে গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাবজে গম্বুজটা যখন দেখে, তখন অনেক আশেক নিজের অজান্তে চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে দেয়। সে জানে না তার চোখ থেকে পানি পড়ছে, ছেড়ে দিয়েছে, কারণ ওই সাবজে গম্বুজ তার তো জীবনের সবচাইতে বড় ড্রিম, তার জীবনের সবচাইতে বড় স্বপ্ন একজন আশেকে রসুলের, সেটা হচ্ছে রসুলে পাকের সাবজে গম্বুজ দেখা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত রবি বিন সুলাইমান, ওনার জীবনের বড় স্বপ্ন একবার হলেও খানায় কাবা যাবে, একবার হলেও মদিনায় তাইবাই যাবে। তো উনি একটা একটা করে রুপিয়া জমাতে থাকলে, জমাতে জমাতে মোটামুটি একটা অঙ্ক হয়ে গেল, ওনার যাবার মতো অর্থ হয়ে গেছে। অনেক কষ্ট করে জমিয়েছেন, না খেয়ে না পড়ে উনি জমিয়েছেন শুধুমাত্র খানায় কাবা যাবে, রসুলে করিমের জিয়ারতে যাবে। যখন ওনার সামর্থ্য হলো, অর্থ জমানো শেষ হলো, উনি তখন অর্থগুলা নিয়ে ওনার বড় ভাইজানের হাতের মধ্যে তুলে দিলেন। বড় ভাই কাফেলা নিয়ে হজে যাবে, হাতের মধ্যে তুলে দেওয়া হলো বড় ভাইয়ের। বড় ভাই নিলেন, কাফেলা তৈরি হলো, হজের মহিনা আসলো। তো তখন তো বর্তমানের মতো উন্নত মানের কোনো যানবাহন ছিল না, এখন তো উন্নত মানের যানবাহন আছে না নাই? আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, অতিথিরা এসেছেন, ওনারা যাবেন আবার আসবেন, আপনারা যদি ওদিকে মুখ করেন তাহলে আমার কথা বলতে ডিস্টার্ব হবে। কথাগুলো অনেক কষ্ট করে বলছি বাবা, আপনাদের এখানে আমি 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা কথা বলবো, এটা বড় কথা নয়। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতে আমার থেকে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা গবেষণা করতে হয়েছে, পড়তে হয়েছে আমার থেকে। তো সেজন্য আমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপর আমি আলোচনা করছি। আহলে বাইতের ভালোবাসা আমাদের জন্য বড় আল্লাহর দয়া এবং করুণা, বড় নিয়ামত। কারণ যার কলিজায় আহলে বাইতের রাসূলের মহব্বত থাকবে, কাল হাসরের ময়দানে আহলে বাইতের রাসূল নিজের হাতে হাউজে কাউসার আমাদেরকে পান করাবে। এজন্য শোনার দরকার আছে না নাই? আর যিনারা আমাদের জন্য নিজের গায়ের রক্ত কোরবান দিয়েছেন, নিজের জানমাল কোরবান দিয়েছেন, ওনাদের জন্য এই গরমের ভেতরে কষ্ট করে আমরা কি বসতে পারবো না? একটু বসার চেষ্টা করে। হজের সময় আসলো, রওনা হলো, এখন তো প্লেন আছে, বিমান আছে, ইয়ার আছে, আমরা চলে যাচ্ছি। মাত্র 6 ঘন্টা এখান থেকে জেদ্দা এয়ারপোর্ট যেতে। কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা, মানে 6000 কিলোমিটার। কয় হাজার? 6000 কিলোমিটার পাড়ে দিয়ে আমরা যাচ্ছি। কতটুক উচ্চতায় উঠলাম? 32,000 ফিট উচ্চতায়, 35,000 ফিট উচ্চতায়, 39,000 ফিট উচ্চতায় উঠে বিমান চলছে দ্রুত গতিতে।
ঘন্টায় 1000 কিলোমিটার বেগে বিমান চলছে, 6 ঘন্টায় 6000 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা জেদ্দা এয়ারপোর্টে যাচ্ছি। কথা বলেন ঠিক না? তখন তো এত উন্নত মানের যানবাহন ছিল না। এর আগে ছিল পানির জাহাজ, যেতে লাগতো 1 মাস, আসতে লাগতো 1 মাস, ওখানে থাকতো 1 মাস, কয় মাস যাইতো? 3 মাস। এখন গোটা 20 দিন 25 দিনে গোটা হজ শেষ করে আবার বাংলাদেশে। কথা বলেন ঠিক না? কত সহজ ব্যবস্থা বর্তমানে, কত ইজি হয়ে গেছে। এর আগে যখন কোনো পানির জাহাজ ছিল না, তখন মানুষ ঘোড়ার উপর আরোহণ করে, গাধার উপর আরোহণ করে, উটের উপর আরোহণ করে খানায় কাবা মদিনায় চেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এর আগে তো হেঁটে হেঁটে, এর আগে আমার ইমাম হাসানে মুজতবা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ করেছেন 25 বার পায়ে হেঁটে হেঁটে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা থেকে পায়ে হেঁটে মক্কায় গিয়ে হজ করেছেন 25 বার ইমাম হাসানে মুজতবা আলাইহি রাহমা। তো হযরত রবি বিন সুলাইমান ইনি রওনা হচ্ছেন ভাইজানের সাথে কাফেলা করে। ওনাদের কাফেলা সওয়ারি হলো উট এবং ঘোড়া। রওনা হলেন, যেতে 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 কুফার জমিনে চলে আসলো। কুফা শহর বড় শহর, বিরাট শহর। যে কুফার মানুষ বেউফাই করেছে আমার ইমামে আলী মকামের সাথে, সে কুফায় চলে এসেছে রবি বিন সুলাইমান। কুফায় যখন আসলেন, মনে মনে চিন্তা করছেন, আমরা তো লম্বা সফরে যাচ্ছি, প্রতিমধ্যে তো আমার অনেক জিনিসের প্রয়োজন আছে, তা আমি তো বাজার নাও পেতে পারি। কুফার জমিনে, কুফার বাজারটা তো অনেক বড় বাজার, বগদাদে কুফা অনেক বড় বাজার। আমার কিছু সরু সামানার দরকার, আমি এখান থেকে কিনে নিই। যেহেতু আমরা কুফার জমিনে এই বাজারের পাশে আমরা বিরতি দিয়েছি, সফর বিরতি করেছি। উনি কাফেলা থেকে আলাদা হয়ে বাজারের দিকে রওনা হলেন, যাচ্ছে বাজারের দিকে। হঠাৎ দেখতে রাস্তার এক পাশে একটা মৃত পশু পড়ে আছে। মৃত কি? আচ্ছা, মৃত পশুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। রবি বিন সুলাইমান দেখছেন মৃত পশু পড়ে আছে, আর একটা মহিলা ছুরি নিয়ে ওই মৃত পশু থেকে গোশত কেটে কেটে নিচ্ছে। মৃত পশুর গোশত কেটে নিচ্ছে, এটা শুনে আমরা অবাক হলাম। কিন্তু বড় আফসোস কি জানেন, এখন নাকি উপজাতিরা আমাদের বাঙালিদের গোশত রান্না করে খায়। জোরে বলেন না ভাই, ঠিক না বেঠিক? কোন জমানায় এসে পড়লাম এখন? একবার চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিপদ থেকে, মুশকিলাত থেকে আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আমরা বড় হিংস্র হয়ে গেছি। মহিলাটা গোশত কেটে কেটে নিচ্ছে। রবি বিন সুলাইমান এটা দেখে আড়াল হয়ে গেলেন, কারণ মহিলাটা যদি দেখে কেউ আমাকে দেখছে, তখন সে কি আর গোশত নেবে? আড়াল হয়ে গেছে। বলছে আমি দেখবো এই মহিলাটাই গোশত দিয়ে কি করে। গোশত কেটে থলে ভর্তি গোশত নিলেন। রবি বিন সুলাইমান আশঙ্কা করছেন, না জানি এই মহিলা কোনো হোটেলে গিয়ে কোনো মুমিন বান্দাকে গোশত রান্না করে খাওয়াই দেয়। বর্তমানে এরকম আমাদের হোটেল রেস্টুরেন্ট গুলার মধ্যে চলছে কি চলছে না? আমাকে দেখতে হবে, না জানি আমার কোন মুমিন ভাইকে এই মৃত পশুর গোশত রান্না করে খাওয়াই দিচ্ছে কিনা, আমাকে একটা তালাশ করতে হবে। রবি বিন সুলাইমান বলে, আমি রওনা হলাম ওই মহিলার পেছনে পেছনে। যদিও বা আমি জানি আমার শরীয়ত আমাকে ইজাজত দেয় না, আমার শরীয়ত আমাকে অনুমতি দেয় না, কারণ ইসলাম শরীয়তে নিষেধ আছে কোন মানুষকে পেছনে পেছনে অনুসন্ধান করা, ফলো করা। কোন মুমিন মুমিনাতকে ফলো করা, অনুসন্ধান করা, তার পিছু নেওয়া, এটা শরীয়তে কি আছে? নিষেধ আছে। এটা আমি জানি, কিন্তু আমাকে তো অনুসন্ধান করতে হবে। যেহেতু মৃত পশুর গোশত, না জানি কাকে খাওয়াই দিচ্ছে। আমি মহিলার পেছনে নিলাম, মহিলাটাও যাচ্ছে, আমিও যাচ্ছি। যেতে যেতে বিরাট একটা ঘরের দরজা চলে আসলো। মনে হলো অনেক ধনাঢ্য ব্যক্তির ঘর, অনেক প্রভাবশালী লোকের ঘর।
অনেক ধনী মানুষের ঘর। ওই মহিলা ঘরের দরজায় গিয়ে আঘাত করছে। ভেতর থেকে আওয়াজ হলো, কে? বলে, আমি তোদের জনম দুঃখিনী মা। ওই মহিলা জবাব দিল, ঘরের দরজা খুলে দিল। ছোট ছোট কিছু মেয়ে দেখলাম। মহিলাটা ঘরের ভেতরে প্রবেশ করলো। আমি চিন্তা করলাম, হায় আল্লাহ, মা হয়ে নিজের সন্তানদেরকে মৃত প্রাণীর গোশত খাওয়াবে? এটা চিন্তা করে আমি গেলাম ওই ঘরের দরজার সামনে, গিয়ে জানলা দিয়ে উকি দিয়ে দেখছি। হ্যাঁ, আমি জানি আমার শরীয়ত নিষেধ করেছে কারো ঘরে উকি দিয়ে দেখা যাবে। এরপর আমি দেখছি যাতে আমি থামাতে পারি, এই হারাম থেকে তাদেরকে বাঁচাতে পারি। দেখছি ওই মহিলা বলছে, এই নাও, তোমাদের জন্য গোশত এনেছি, তোমরা এগুলা পাক করে রান্না করে তোমরা খাও। এই কথাটা যখন আমি শুনলাম, তখন আমি আর দেরি করি নাই, গিয়ে ওই মহিলার ঘরের দরজায় আঘাত করলাম। রবি বিন সুলাইমান বলে, আমি যখন আঘাত করেছি, ভেতর থেকে দরজার খুলে দেওয়ার আগে ডাক দেওয়া হলো, কে আমার ঘরের দরজায়? আমি বললাম, আমি মুসাফির। তখন ভেতর থেকে বলল, তোমাকে দেওয়ার মতো কিছু আমাদের ঘরে নাই, তুমি সামনে যাও, সামনের ঘরে যাও। উনি বললেন, আমি কিছু না আমার জন্য আসি নাই, আমি একটু আপনার সাথে কথা বলবো। ঘরের দরজা খোলা হলো, মহিলা আসলেন। ওই মহিলা তখন রবি বিন সুলাইমান বলে, আপনি কি জানেন না মৃত পশুর মাংস খাওয়া হারাম? ওই মহিলা বলে, আমি তোমার সাথে কোনো কথাই যাব না, তোমার রাস্তা তুমি মাপো, তুমি তোমার রাস্তা ধরে চলে যাও, আমি তোমার কথায় কান দেব না, তোমার সাথে কথা বলবো না। রবি বিন সুলাইমান বলে, আমি জোর করলাম। এক পর্যায়ে ওই মহিলা বলছে, আমি জানি মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, কিন্তু জান বাঁচানোর জন্য খাওয়া জায়েজ। যেটুকু অংশ আপনি খেলে জানে বেঁচে যাবেন, তদ্দূর পর্যন্ত আপনাকে শরীয়ত কি দিয়েছে? অনুমতি দিয়েছে। ওই মহিলা বললে, হ্যাঁ আমি জানি, তবে শোনো, আমার স্বামী বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে, যা সম্পদ রেখে গেছে ওগুলা দিয়ে আমরা এতদিন চলেছি, এরপরে সম্পদ শেষ। আমি মানুষের ঘরে গিয়ে গিয়ে কাজ করেছি, আর কাজ পাচ্ছি না। তখন রবি বিন সুলাইমান বলছে, কাজ যখন পাচ্ছ না, মানুষের কাছে গিয়ে সাহায্য চাইলে তো হয়। এই মৃত প্রাণীর গোশত কেন নিজের সন্তানদেরকে খাওয়াচ্ছ, নিজে খাচ্ছ? এটা তো হারাম। মানুষের কাছে হাত পাতলেই তো হয়, মানুষ তোমাকে কিছু দেবে চলার মতো। বলে, না আমি তো হাত পাততে পারি না। বলে, কেন হাত পাততে পারো না? তুমি তো অভাবে আছো, তুমি হাত পাতলে অসুবিধা কোথায়? বলে, আমাকে তো হাত পাতার জন্য শরীয়ত আমাকে অনুমতি দেয় নাই। যে শরীয়ত মৃত প্রাণীর গোশত খাওয়া অনুমতি দেয় না, সেই শরীয়ত আমাকেও হাত পাততে অনুমতি দেয় নাই। বলে, কেন? বলে, আমার শরীরের মধ্যে আখিরি নবীর রক্ত মুবারক আছে। আমরা তো রসুল করিমের আওলাদ, আমরা তো রসুল করিমের সৈয়দ জাদি বংশের আওলাদ, আমরা তো সৈয়দ জাদি। আমরা কিভাবে মানুষের কাছে হাত পাতবো? ও রবি বিন সুলাইমান, শোনো, আমার ঘরে 3 জন মেয়ে আছে, আমি একজন, 4 জন। আজকে 7টা দিন হয়ে গেল আমরা কিছুই খাই নাই, কেউ আমাদের ঘরে এনে হাদিয়া দিয়ে যায় নাই। কোত্থেকে খাবো? ক্ষুধার জ্বালা নিজেরটা সহ্য করলাম, ছোট্ট ছোট্ট মেয়েগুলার চেহারার দিকে আর তাকাতে পারছি না। বের হয়ে গেলাম ঘর থেকে, হঠাৎ দেখি রাস্তার এক পাশে একটা মৃত প্রাণী পড়ে আছে। কি করব আর, জানে তো মরেই যাব, সেজন্য ওখান থেকে কিছু গোশত নিয়ে এনে নিজের মেয়েদের হাতে তুলে দিয়েছি। রবি বিন সুলাইমান বলে, ওই সৈয়দ জাদির কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি আর দেরি করি নাই, আমি বললাম, আমি একটু বাজার থেকে আসি। একথা বলে আমি দৌড় দিলাম আমার কাফেলার দিকে। দৌড়াচ্ছি আর চিন্তা করছি, আমার নবীর আওলাদ না খেয়ে থাকবে, আর আমি রবি বিন সুলাইমান সোনার মদিনায় যাব। আমার নবীর আওলাদ না খেয়ে থাকবে, আমি নবীর সবচেয়ে গম্বুজের সামনে যাব। আমার নবীকে কি বলবো আমি? নবী যদি বলে, রবি আমার আওলাদ না কে আছে, আর তুই টাকা খরচ করে আমার কাছে এসেছিস,
আমি কি জবাব দেব? এই কথা চিন্তা করছি আর দৌড়াচ্ছি, দৌড়তে দৌড়তে আমার কাফেলায় চলে আসলাম। এসে আমার ভাইকে বলি, ভাই আমি হজে যাব না, আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। ভাই আমি হজে যাব না, আমার টাকা আমাকে দিয়ে দাও। ভাই বলে, কিরে তুই তো অনেক কষ্ট করেছিস জীবনে, অনেক কষ্ট করে একটা একটা করে পয়সা জমিয়েছিস, আজকে কেন তুই এত দূরে সেখান থেকে চলে যাবি, হজে যাবি না কেন? বলে, এত সওয়াল করো না, আমি উত্তর দিতে পারবো না, আমি যাব না, বাস যাব না, আমার টাকা আমাকে দিয়ে দাও। অনেকজনে তহমত দেওয়া আরম্ভ করলো। কেউ কেউ বলে, রবি মনে হয় কোন সুন্দরীর মেয়ের ফাঁদে পড়ে গেছে, বড় শহর কুফা শহর, এখানে এসে মনে হয় তার মন মানসিকতা বিগড়ায় গেছে, মনে হয় কোন মেয়ের ফাঁদে পড়েছে, কোন মেয়েকে সে বিয়ে করবে। রবি কথাগুলো শুনছে আর বলছে, তোমরা যাই বলো, আমি তোমাদের কথায় কান দেব না, আমাকে আমার টাকা দাও, আমি যাব না। টাকা নিয়ে ফেললেন, নিয়ে কুফার বাজারে গেলেন, গিয়ে আটা কিনলেন। আটা কেনার পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলা দরকার সব কিনলেন। এরপরে কাপড়ের দোকানে গিয়ে কিছু কাপড় চোপড়ও কিনলেন। বাকি যে টাকাগুলো বেঁচে গেছে এগুলা ওই আটার ভেতরে ঢুকিয়ে দিলেন। এরপরে ওই গাঠটিগুলা নিজের কাঁধে নিয়ে নিজের পিঠে বহন করে ওই সৈয়দ জাদির ঘরের সামনে চলে আসলো। এসে ঘরের দরজায় আঘাত করলো। ভেতর থেকে আওয়াজ হয়, কে? বলে, আমি মুসাফের, রবি বলছি। বলে, তুমি বারবার আমার দরজায় এসো না, কারণ তুমি বারবার আমার দরজায় আসলে মানুষ মন্দ বলবে, আমাদের তো আর কিছুই নাই, ও ইজ্জতটাই আছে, এটাই যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচবো? তুমি যাও, চলে যাও, আমাদেরকে মাফ করো, আমিও তোমাকে মাফ করেছি। রবি বলে, আমি আর জীবনে আসবো না। একটা বারের জন্য ঘরের দরজা খুলেন। ঘরের দরজা খুলে দেওয়া হলো। রবি বলে, আমি আমার পিঠ থেকে সরু সামানাগুলো রাখলাম। রাখার পরে ওই আওলাদে রসুলের ছোট্ট ছোট্ট সৈয়দ জাদিরা দৌড় দিয়ে এসেছে, 3টা কন্যা দৌড় দিয়ে এসে তারা জিনিসগুলা নিয়ে অত্যন্ত আনন্দিত হলো। যখন আটার ভেতরে হাত দিল, দেখলো কিছু টাকাও পাওয়া গেল, আটাও পেল, কিছু জিনিসপত্র পেল, কাপড় চোপড়ও পেল। পাওয়ার পর জিজ্ঞাসা করলো, রবি তুমি কোত্থেকে এসেছো, কোথায় যাচ্ছ? রবি বলে, আমি এসেছিলাম আমার গ্রাম থেকে, বড় আশা নিয়ে এসেছি, আমি খানায় কাবা যাব, হজে যাব, মদিনায় তৈবা জিয়ারতে যাব, কিন্তু আওলাদে রাসূল যখন না খেয়ে আছে আমি আর মদিনা যেতে পারলাম না। আমি হজে যাওয়ার যত টাকা পয়সা ছিল সব দিয়ে আপনাদের জন্য হাদিয়া নিয়ে এসেছি। তখন আওলাদে রাসূলের একজন ওই ছোট্ট সৈয়দ জাদি হাত তুলে দিয়েছে, আল্লাহ, রবি বিন সুলাইমান তোমার আওলাদ, তোমার রসুলের আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, তোমার রসুলের সৈয়দ জাদিকে মোহাব্বত দেখিয়েছে। আল্লাহ, তুমি রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। দ্বিতীয় সৈয়দ জাদি হাত তুলেছেন, আল্লাহ, রবি বিন সুলাইমান আমাদেরকে মোহাব্বত দেখিয়েছে, আওলাদে মুস্তাফাকে ইজ্জত দেখিয়েছে। আল্লাহ, রবি বিন সুলাইমানকে এই বছর রবি বিন সুলাইমানের হজকে তুমি কবুল করে নাও, এই বছরই কবুল করে নাও। তৃতীয় সৈয়দ জাদি হাত উঠিয়েছে, আল্লাহ, রবি বিন সুলাইমান বড় মোহাব্বত আমাদেরকে দেখিয়েছে, হজে যায় নাই, আল্লাহ হজের দেওয়া টাকাগুলো নিয়ে এসে আমাদেরকে হাদিয়া দিয়েছে। আল্লাহ, যতদিন দুনিয়া থাকবে ততদিন রবি বিন সুলাইমানকে হজ করার তৌফিক দান করে দাও। রবি বিন সুলাইমান বলে, অনেক চোখ থেকে পানি ফেললাম, কান্নাকাটিও করলাম, চলে আসলাম দোয়া নিয়ে। এসে মনে মনে চিন্তা করছি, ঘরে ফিরে যাব না, গ্রামে যদি ফিরে যাই মানুষ তো তানা মারবে, মানুষ তো বিভিন্ন কথা আমাকে শোনাবে, আমি যাব না। এদিকে কাফেলা রওনা হয়ে গেছে। বলে, আমি এখানে থাকবো, পকেটে টাকা পয়সাও নাই। একটা কুফার মসজিদের খাদেমের দায়িত্ব নিলেন, খেদমত করছে, কিছু টাকা পয়সা মিলছে, এগুলা দিয়ে নিজের রিজিক নির্বাহ করছে। দেখতে দেখতে হজের কাফেলা হজ শেষ করে আসা আরম্ভ করে দিয়েছে। হজ শেষ করে কাফেলা আবার কুফার জমিনের দিকে আসতেছে। রবি বিন সুলাইমান দেখছে হাজিরা কুফার দিকে ঢুকতেছে, হজ করে কাফেলা নিয়ে আসতেছে। মানুষ বলছে, রবি, হাজিরা আসতেছে, চলো চলো আমরা গিয়ে হাজিদেরকে একটু মুবারকবাদ জানাই।
হাজিদের কাছ থেকে একটু দোয়া নি। যেই চোখে মদিনা দেখেছে মদিনা না দেখতে পারি, যেই চোখে মদিনা দেখেছে ওই চোখের জিয়ারত করে আসি। চলো চলো ওই কদমের জিয়ারত করি, যেই কদমটা মেনা মুজদালিফার মধ্যে রেখেছে, সাফা মারওয়া সাহি করেছে, মাতাফের মধ্যে তাওয়াফ করেছে, যেই কদমটা আরাফায় গিয়েছে, যেই কদমটা সোনার মদিনায় গিয়েছে, ওই কদমটার জিয়ারত করে আসি। চলো চলো আমরা যাই, ওই হাতের জিয়ারত করব যে হাত দিয়ে মুলতাজিম ধরেছে, যে হাত দিয়ে হাউজে কাউসার ধরেছে, যে হাত দিয়ে খাতিমে কাবা ধরেছে, যে হাত দিয়ে রুকুনে ইয়ামানি ধরেছে, যে হাত দিয়ে মিজাবে রহমতের নিচে দোয়া করেছে, যে হাত দিয়ে মাকাম ইব্রাহিম স্পর্শ করেছে, নয় নয়, যে হাত দিয়ে সবচেয়ে গম্বুজের সেই সোনালী জালিকে স্পর্শ করেছে, ওই হাতের জিয়ারত করে আসি। চলো আমরা হাজিদের জিয়ারত করে আসি। সবাই দৌড় দিচ্ছে, সবাই গিয়ে বলছে হালান সাহালান মারহাবা, আপনাদের আগতমকে সুস্বাগতম জানাই। হাজিদেরকে স্বাগতম জানানো হচ্ছে। রবি বিন সুলাইমানও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাগতম জানাচ্ছেন হাজিদেরকে। যখন রবি বিন সুলাইমান বলছে আহলান সাহালান মারহাবা, আপনাদেরকে স্বাগতম সুস্বাগতম, আপনাদের আগমন মুবারকবাদ হোক, তখন একজন হাজি বলছে রবি তুমি কেন আমাদেরকে মুবারকবাদ দিচ্ছ? বলে কেন? রবি এরা তো হজে যায় না, এই জন্য আমাদেরকে মুবারকবাদ দিচ্ছে। তুমি তো হজে গিয়েছো, তুমি কেন আমাদেরকে মুবারকবাদ দিচ্ছ? রবি বিন সুলাইমান বলছে আমি কই হজে গেলাম। আরেকজনের কাছে গিয়ে বলছে আপনাকে মুবারকবাদ, আপনি হজ থেকে আসছেন। উনি বলছেন রবি তুমি কেন আমাকে মুবারকবাদ দিচ্ছ? তুমি আর আমি তো একসাথে আরাফার মধ্যে ছিলাম। আরেকজনকে গিয়ে রবি বলছে আহলান সাহালান মারহাবা, আপনাকে সুস্বাগতম, আপনি আল্লাহর ঘরের মেহমান হয়ে এসেছেন। উনি বলছেন রবি তুমি কেন আমাকে আহলান সাহালান জানাচ্ছ? তুমিও তো হাজি, তুমি তো মদিনা শরীফ রাসূল করিমের রওজায়ে পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করেছো। আস্তে আস্তে রবি বিন সুলাইমানের সেই ভাইয়ের কাফেলা আসলো। ভাই রবি বিন সুলাইমানকে দেখে বলে ও আমার ভাই রবি, তুমি আমার সাথে যাবে না সেটা বললেই তো হতো, তুমি অন্য কাফেলার সাথে যাবে সেটা বললেই তো হতো, এত নাটক কেন করেছো? আর তুমি আমাকে দেখলে শুধু পালিয়ে যেতে কেন? রবি বলে ভাই পালিয়ে যেতাম মানি? বলে তোমাকে আমি আরাফায় দেখেছি, ডাক দিয়েছি, তুমি পালিয়ে গেছো। আমি তোমাকে মাতাফে দেখেছি, ডাক দিয়েছি, তুমি পালিয়ে গেছো। তুমি কেন আমাকে দেখলে পালাতা? আমি তো তোমাকে মক্কা এবং মদিনায় দেখেছি। আরেকজন আসি, হাতের মধ্যে একটা ডালা ছিল, বড় ডালা, ডালাটা নিয়ে এসে বলে রবি ধরো তোমার মাল তুমি নাও। বলে আমার মাল মানি? বলে যখন তুমি বাবে জিবরিলের কিনারায় দাঁড়িয়েছিলে, আমি যখন রাসূল করিমের রওজায়ে পাক জিয়ারত করে আসতেছি, তুমি আমাকে বলেছিলে ও ভাই তুমি আমার ডালাটা একটু রাখো, আমি রাসূল করিমকে একটু সালাম দিয়ে আসি। এই যে গেলা আর তো ফিরে আসো নাই, তোমার এই আমানত বহন করতে করতে আমি পেরেশান হয়ে গেছি, আর পাচ্ছি না, তোমার আমানত তুমি নাও। রবি বিন সুলাইমান বলে আমার মাথা ঘুরে গেছে, আমি কিছু বুঝতেছি না, এগুলা আমার সাথে এগুলা কি হচ্ছে। চলে আসলাম ভাইদের সাথে গ্রামের বাড়ি। যখন আমি বিছানায় শুলাম রাতের বেলা, হঠাৎ দেখতেছি আমার রাসূল আমার স্বপ্নের মধ্যে তশরিফ এনেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তশরিফ এনেছেন আমার স্বপ্নে। আমার নবী বলে রবি তুমি বড় পেরেশান হয়ে গেছো, তুমি দিশা খুঁজে পাচ্ছ না, হাজিরাত এগুলা কি বলছে। রবি শোনো, তুমি আমার আওলাদকে মোহাব্বত করেছো, তোমার মনে আছে আমার প্রথম সৈয়দ জাদি দোয়া করেছিল আল্লাহ তুমি এই বছর রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। রবি তুমি হজে যাও নাই, অসুবিধা নাই, আল্লাহ তোমার শেকেলের একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে, ওই ফেরেশতা তোমার হয়ে এই বছর হজ পালন করেছে। আমার দ্বিতীয় সৈয়দ জাদি দোয়া করেছিল আল্লাহ রবি বিন সুলাইমান, তুমি রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও, আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। তৃতীয় নম্বর সৈয়দ জাদি দোয়া করেছে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানকে হজ করার তৌফিক দাও। ও রবি, আমি নবী তোমাকে সুসংবাদ দিতে এসেছি, আমার আল্লাহ তোমার মতো, তোমার বডির মতো, তোমার চেহারার মতো, তোমার শেকেলের মতো একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, বানিয়ে দিয়েছে। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার তরফ থেকে হজ আদায় করতে থাকে।
থাকবে। আহলে রাসূলের মহব্বত এত কিমতি আমাদের জন্য। এজন্য আমার নবী বলেন, ইন্নাল্লাহা হুরুমাতিন সালাসান মান হাফিজাহুন্না হাফিজাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর তিনটা জিনিসকে হেফাজত করবে, আল্লাহ তার দ্বীন ও দুনিয়ায় তিনটা জিনিসকে হেফাজত করবে। যেই ব্যক্তি আল্লাহর তিনটা জিনিসকে হেফাজত করবে, ইজ্জত করবে, আল্লাহ তার দ্বীন ও দুনিয়াকে হেফাজত করবে, ইজ্জত করবে। আমার নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবী সেগুলা কি? আল্লাহর এমন কি জিনিস যেগুলাকে ইজ্জত করলে, হেফাজত করলে আল্লাহ বান্দার দ্বীন ও দুনিয়াকে হেফাজত করবে? আমার নবী বলে, আমার সাহাবীরা শোনো, হুরমাতুল ইসলাম, এক নম্বরে যে ইসলামের ইজ্জত হেফাজত করবে, আল্লাহ তার দ্বীন ও দুনিয়াকে হেফাজত করবে। তৃতীয় নম্বর ওয়া হুরমাতি, যেই বান্দা আমি নবীর ইজ্জতকে হেফাজত করবে, আল্লাহ তার দ্বীন ও দুনিয়াকে হেফাজত করবে। ওয়া হুরমাতু রহিমি, যে আমার আওলাদের ইজ্জত হেফাজত করবে, আমার আল্লাহ তার দ্বীন ও দুনিয়াকে হেফাজত করবে। তাহলে আহলে রাসূলের মহব্বত এটা আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক না? আহলে বাইতে রাসূলের মহব্বত আমাদের জন্য বড় কি নিয়ামত। আমাদের দেশে তো আমরা ইবাদত করছি, আমরা বন্দিগি করছি। আমার নবী কি বলেন জানেন? হুব্বে আলে মুহাম্মাদিন ইয়াওমান, কেউ যদি আমার আওলাদকে মহাব্বত করে একটা দিন, কয়দিন? একদিন। কেউ যদি আমার আওলাদকে একদিন মহাব্বত করে, সির্ফ একটা দিন মহাব্বত করেছে, মিন ইবাদাতিস সানাতিন, যে আমার আওলাদকে মহাব্বত করলো একদিন, খায়রুম মিন ইবাদাতিস সানাতিন, এক বছর নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে দেবে, আমার আওলাদকে একদিন মহাব্বত করার কারণে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবেন। কয়দিন? এখন আমরা বলবো, আল্লাহ আমরা তো একদিন আহলে রাসূলকে মহাব্বত করনে ওয়ালা নই, আমরা তো জন্ম থেকে শুরু করেছি, মৃত্যু পর্যন্ত চলবে। আমাদের কলিজা থেকে তো আহলে রাসূলের মহাব্বত বের করা সম্ভব? জি বলেন না, বের করা সম্ভব নয়। আমাদের জন্য পুরস্কার কি? এটা তো ঘোষণা করেছেন যারা একদিন ভালোবাসবে তাদের পুরস্কার। আমরা তো একদিনের জন্য আওলাদের রাসূলকে মহাব্বত করি না, শুরু করেছি, মৃত্যু পর্যন্ত চলবে। আমাদের প্রতিদান কি? আমাদের পুরস্কার কি? আমার নবী বলে, ওয়ামান মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যারা আমার আওলাদকে মহাব্বত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে যেতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মহাব্বত আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক না? আহলে রাসূল আজকে পৃথিবীর জমিনে আছে বলে এখনো আমাদের দ্বীন এবং ঈমান হেফাজত আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আহলে রাসূল এখনো দুনিয়ায় আছে বলে আমাদের দ্বীন ও ঈমান এখনো হেফাজত আছে। আজকে যে আমরা সুন্দর করে লাইটিং করে আজকে জশ্ন জুলুস করছি, এই লাইটিং আর জশ্ন জুলুস বাংলাদেশের জমিনে যিনি আমাদেরকে দান করে গেছেন, এই বাংলাদেশের জমিনে যিনি আমাদেরকে হাদিয়া দিয়ে গেছেন, আমাদের জীবনকে ধন্য বানিয়ে দিয়েছেন, মিলাদুন নবীর মাহফিলের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, জশ্ন জুলুস দেখিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন বানিয়ে জশ্ন জুলুস হুজুর কিবলা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওই আওলাদে রাসূলের সদকায় আজকে বাংলার ঘরে ঘরে মিলাদুন নবী হচ্ছে। কথা বলেন ঠিক না? সব আওলাদে রাসূলের সাদকা। এজন্য বাবারা আহলে রাসূলকে মহাব্বত জিবে সিয়ারত বসি ইবের ইত্তাকে একখান উল্টো হতা হলি কুন্দি কুন্দি 3 বার যাইব মারি বেল্লাই ইবে তে দিন বল এই মসজিদের চেয়ে বল গেই দিয়া আর কদুন দে বন্দে উঠি কিরবাজে তুই সিয়ারত কথা ডাক্তার হই দে আরে নিচে নামান নফরি বেল্লাই হত তো হই দে হয়তো আজ তো 3 বছর আগে কি দেখো টাকা দেখানে বুতা খাইলাম দে
ডাক্তার হয়ে দেয় আপাতত গুতবে ঠিক নন পর্যন্ত অনত যদি হষ্ট হয় চেয়ারত বই পর্যন্ত এই অনরে ডাইরেক্ট 3 বছর পর্যন্ত দিতে লাজম বানাই ফেলি দিয়ে চেয়ারত না নল আমার দেখবার টিদের দূরত এই দূরত উঠিটা নল আমার দিতে এটি লো আছে না নাই বাজি হল খবরদার এগুলো ইবাদত করছেন না মস্কারি করছেন আল্লাহ পাক বেহতর জানে আজকে মসজিদ গুলা টাইলসের অভাব নাই মসজিদ গুলাতে এসি এয়ার কন্ডিশনের অভাব নাই মসজিদ গুলাতে আজকে নামি দামি ব্যক্তির আনাগোনার অভাব নাই মসজিদ গুলাতে আজকে মুসল্লির অভাব নাই মসজিদ ভরপুর হয়ে আছে এরপরও আল্লাহর নিয়ামত আর রহমত কমে গেছে কেন জানেন কারণ আমাদের ইবাদত গুলা হচ্ছে মানুষকে দেখানোর জন্য আমাদের ইবাদতের ভেতরে রিয়া ঢুকে গেছে আমার নবী বলে উম্মত রিয়া হচ্ছে শিরকে আসগর ছোট শিরিক যে রিয়া করবে সে জান্নাতে যেতে পারবে প্রতি মুহূর্তে আপনি শিরিক করছেন খুদুন বাটোয়ার বাড়ি তসবিহ গুলো দোয়ানোর মধ্যে বউ ব্যবসা করতে উঠে যদি যায় হয় বদলাত পেঁয়াজের দাম হতো 30 টিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রে বাবা পেঁয়াজের 30 টিয়া হয় সুবহানাল্লাহ হতে ছিল তসবিহ গনের এই লোহারটা বাটোয়ার আছে না নাই তসবিহ গুলো লড়র লড়র করি লুড়ো লুড়া আড়ের আছে না নাই